এইটা করছে যারা, তারা কি শিক্ষিত না মূর্খ? নো, তারা শিক্ষিত। আইএ বিএ এমএ বিসিএস পাস যেই শিক্ষারে মেরুদণ্ড বলেন, ওই শিক্ষাই তারা শিক্ষিত। অথচ এমন মাইর দিয়ে বাংলাদেশকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিয়া কে কোথায় পালায় বেড়ায় দোস্ত খবর নাই। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, বিধবা ভাতা বেঁচে খায়, এতিম ভাতা বেঁচে খায়, রাস্তার খোয়া মারিয়ে খেয়ে ফেলে, রাস্তার পিচ খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে বেলায় দেয়, কারেন্টের তার খাইয়ে বেলায় দেয়, সরকারি ভবনগুলো মারিয়ে খেয়ে বেলায়, বিড়ির রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকোয় দেয়। এগুলো তো ওই সমস্ত শিক্ষিত। তাহলে এরপরে তারা জেনা করে, ব্যভিচার করে, বৌথুইয়া সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বৌথুইয়া সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়। আর যত 2 নম্বর 9 নম্বর 6 নম্বর সব করে, এদের বস্তা ভরা সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রেজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা হেমার। ঐতিহ্যবাহী দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ হযরত মাওলানা ইলিয়াস হুসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর ও আসাতেজায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে আসর আজিজ আমতুলাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল দুনিয়ার থেকে সামান্য একটু ভূখণ্ড বাংলাদেশ আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করছি। যে কোনো জায়গায় ইচ্ছা করলে আমরা মাদ্রাসা করতে পারি, মসজিদ করতে পারি, ঈদগাহ বানাইতে পারি, গোরস্থান বানাইতে পারি, মাহফিল করতে পারি, ইজতেমা করতে পারি, শরীয়তের সমস্ত বিধিবিধানগুলো উন্মুক্তভাবে আমল করতে পারি, দাড়ি রাখতে পারি, টুপি পরতে পারি, সুন্নতের পর আমল করতে পারি, কোনো বিধি নিষেধ বাধা বিপত্তি নেই। এই দৃষ্টিকোণ থেকে আজকে আমাদের এই মাদ্রাসার মাহফিল তারও একটা অংশ। আল্লাহ পাক অন্যান্য হাজারো লাখো প্রাণী সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। সব প্রাণী, সব মখলুক মানুষের কাছে পরাধীন। বাঘটাও মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ হয়ে যায়। সিংহটা যদি মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ। চিড়িয়াখানার ভিতরে বছরের পর বছর রয়েছে, মন মতো কিছু করতে পারে না। কত বড় একটা হাতি, গায়ে তার কত শক্তি। একটা হাতি যদি পাগলামি করে, সামনে হাজার হাজার মানুষ টিকতে পারে না। সেও মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ। রয়্যাল বেঙ্গল টাইগার, যার একটা বাঘ যশোর খুলনায় আবাদ এলাকায় ঢুকছে, খবর পাইলে সব মানুষ যার যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকবে, মনে করবে বাঘে আর কেউ না খালিও আমারই খাবে। সেই বাঘটাও এত ভয়াবহ বাঘ, চিড়িয়াখানায় ধরা পড়ে গেছে, বসে বসে আল্লাহ বিল্লে করতেছে, এতেকাফ করতেছে, মন মতো কিছু করার কায়দা নেই। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে, তুমি যেখানে খুশি সেখানে যাও, মসজিদে যাও যাও, মন্দিরে যাও যাও, ওড়াকান্দি হিন্দুদের ঠাকুরের মেলায় যাও যাও, চরমুনার পিসাবের মেলায় যাও, সেখানেও যেতে পারো, চিড়িয়াখানা সিনেমা হলে যাবা যাও, মসজিদে যাবা, নামাজ পড়তে যাও, তোমাকে স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কাফের হয়ে যাও, কোনো আমার জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা পেয়ে আমরা এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমরা কয়েকজন, আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতার স্টার্টিং ডান দিক ঘুরাইয়া আজকে মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাসটার নাম আরবিতে রজব মাস, জানেন কি মাস? রজব মাস। একটু মুখস্থ করি, রজব মাস।
আরবি মাসের নামগুলো মুখস্থ করলে একটা সুন্নতে মুআক্কাদা আদায় হবে। একবারও সুবহানাল্লাহ বললেন না, কারণ জানেনই না যে সুন্নতে মুআক্কাদা আদায় করলে লাভ কি। একটু জেনে নেন, যে সময় সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো একে একে মিটে যেতে থাকবে, এ মুহূর্তে একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করলে নবী পাক বলেন তাকে 100 শহীদের সওয়াব দান করা হয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব। কি মনে করেন বাঙালি শহীদ না? বাঙালি শহীদ তো কত রঙের শহীদ, হরিপদ বাঙালি শহীদ। বেটার নাম হিন্দু, সে বলে শহীদ হইছে কবে আল্লাহ জানে। তো অরিজিনাল শহীদ যারা উহুদ, বদর, খন্দক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ময়দানে গিয়ে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে জীবন দিয়েছে, এই রকম শহীদের 100 শহীদের নেকি কত হবে? আপনি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি পেয়ে যাবেন। আল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব এত বেশি। আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পেয়ে আমরা ইচ্ছা মতো যার খুশি আমল করি, যার খুশি করি না, ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ, কামিয়াবি, মঙ্গল চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের বোঝ দান করেন। ধর্মের কোনো ব্যাপারে আল্লাহ পাক জবরদস্তি করে নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোথাও কোনো জবরদস্তি নাই। নবী পাককে বয়ান করতে পাঠিয়েছেন, বয়ান করতে দিয়ে কোরআন শরীফের ভিতরে পরিষ্কার আসছে। আল্লাহ পাক বলেন ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই কলেমা পড়াবেন। কয়েকদিন আগে ভারতের এক হিন্দু পণ্ডিতের একটা বক্তব্য শুনলাম, লেখায় দেখলাম উনি বলতেছেন 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছরে সারা পৃথিবীতে ধর্মান্তরিতর পরিমাণ কোন দিকে কেমন, এই বিশ্লেষণ দিতে গিয়ে উনি বলেন 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা অমুসলমান, 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ অমুসলমানরে কলেমা পড়ায় মুসলমান বানাইতে মুসলমানদের একটা পয়সা খরচ হয়নি, একটা টাকা খরচ হয়নি, কোথাও মারামারি করা লাগেনি। মুসলমানদের আদব, আদর্শ, কালচার দেখে, মুসলমানদের মিঠা মিঠা বয়ান শুনে, মুসলমানদের জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, আমল, আখলাক দেখে তারা আশ্চর্য হইয়া, মাবহুত হইয়া তারা কলেমা পড়তে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর এই 7 বছরে মুসলমান থেকে অমুসলমান হয়েছে। অমুসলমান বলতে সব খ্রিস্টান না, সব বুদ্ধ না, সব হিন্দু না, বিভিন্ন দলে চলে গেছে 30,000 মুসলমান। 7 বছরে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, ধর্মান্তরিত হয়েছে। বললেন এই 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি কোটি টাকা খরচ করা লাগছে। উনি বলেন আমি এখনো হিন্দু, উনি বলতেছেন আমি এখনো হিন্দু। ভাষা কি বোঝা যায় যে মনে হয় বেশি দিন আর উনিও হিন্দু থাকবে না, সুর এরকম না? আমি এখনো হিন্দু, সেই হিসেবে বলি, এই হিন্দুর অবস্থানে থাকি আমি বলি যে এই পার্থক্য, এই বেশকমটা দেখে আমার এতটুকুই বুঝে আসছে ইসলাম ধর্ম ছাড়া সত্য কোনো ধর্ম হতে পারে না। সহি ধর্ম, সঠিক ধর্ম, ধর্ম বলতে একমাত্র ইসলাম। কেউকে আমরা জবরদস্তি করে কলেমা পড়াই না, কেউরে টাকার লোভ দিয়ে কলেমা পড়াই না। 2 বছর আগে গিয়েছিলাম ঠাকুরগাঁও, ওখানে গিয়ে বিকেল বেলা ঘুরতে বেরোইছি। মাদ্রাসার মোহতাম সাহেব আমাকে সাথে নিয়ে বেরোইছে, বললো হুজুর আমি এ জায়গায় আসছি 10-12 বছর হলো। 4 বছর আগে এইসব গ্রামে মসজিদ ছিল, এইসব গ্রামে মুসলমানরা নামাজ পড়তো, ওদের বাড়ি আমি দাওয়াত খেয়েছি। 4 বছরের ভিতরে 5টা গ্রামের সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে।
কিভাবে হলো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ইটালি নিয়ে গেছে, এখান থেকে ফ্রান্স নিয়ে গেছে, এখান থেকে জার্মান নিয়ে গেছে, এখান থেকে আমেরিকা নেছে, লন্ডন নেছে, জায়গায় বসে তাদের গ্রিন কার্ড দিয়ে নিয়ে নিয়ে এভাবে তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছে। পয়সার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক বললেন 30 লক্ষ মুসলমান হয়েছে, মুসলমানদের 30টি পয়সাও খরচ হয় নাই। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আসরের নামাজের পরে নবী পাক খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে। উটের পিঠে বসে হুজুর খুতবা দিচ্ছিলেন। একটু উঁচা না হইলে তো শ্রোতারা শুনতে পারবে না। মাইকও ছিল না, মেম্বারও বানানো ছিল না। উটকে মেম্বার বানাইয়া উটের পিঠে বসে নবী পাক খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, জিবরাইল পৌঁছাই দিলেন। আয়াত কার নবী পাকের জবান দিয়ে বের হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে ঘোষণা আল্লাহর, অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে আমি তোমাদের দিনকে পূর্ণতা ঘোষণা দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামতটাকে আজকে পূর্ণ করে দিলাম। আর একটা ঘোষণা 3 নম্বর আল্লাহ পাকের কুদরতি জবানের ঘোষণা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জগতে বহু ধর্ম তোমরা দেখবা, ধর্ম বলে দিন বলে একমাত্র গ্রহণযোগ্য আমার কাছে ইসলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা এখানে বসা আছি সবই তো মুসলমান। আপনারা ইসলাম পেয়ে বেজার না খুশি? অসন্তুষ্ট না সন্তুষ্ট? মুসলমান হওয়ার কারণে কাফেরের কাছে যে মাইর খাওয়া লাগে তাতে কিছু আসে যায়? মুসলমান হওয়ার কারণে জাগতিক অর্থনৈতিক দৈন্যতা, অভাব, অনাটন, তাতে কিছু আসে যায়? মুসলমান অবস্থায় না খেয়ে যদি মাটির নিচে ডেবেও যাই তবু আমার ইসলামকে আমি ছাড়তে পারবো? বিনা নির্বাচনে যদি সারা পৃথিবীর মহাসচিব আমারে বানায় দেয়, এদিক আমি আপনি অ্যানিম্যান এভরিবডি সকলের কাছেই প্রস্তাব রাখছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে যদি আপনাকে জাতিসংঘের মহাসচিব বানায় দেয় আর বলে এর জন্য তোমার একটা কাজ, সেটা হলো কলেমা ছাইড়া তুমি কাফের হতে হবে, ইহুদি হতে হবে, নাসারা হতে হবে, হিন্দু হতে হবে, অথবা বুদ্ধ খ্রিস্টান হতে হবে, এই প্রস্তাব যদি মেনে নাও কোনো নির্বাচন হবে না, তোমাকে সারা পৃথিবীর রাজা বানাই দেওয়া হবে, মহাসচিব বানাই দেওয়া হবে। রাজি আছেন কেউ? একজনও আছেন? सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारे दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। আমার দুনিয়ার সব কেড়ে নিয়ে যাবে, থাকবে আমার আল্লাহ, থাকবে আমার রসুল, তাতেই আমি সন্তুষ্ট। ঠিক না? ইসলামের চাইতে শান্তিদায়ক আর সম্মানী কোন ধর্ম হতে পারে? দেখবেন সব কিছুর মধ্যে ইসলামের শান্তি আর শান্তি, সৌন্দর্য ইসলামের মধ্যে। হিন্দুরা পোশাক পরে, ধুতি পরে, বুড়ো বুড়ো কাঁসা দেয়, সেই টাকনুগিরের থেকে একেবারে দোতলা পর্যন্ত সব দেখা যায়, আবার পোশাক পরছে। আমার এক ছাত্র ছিল, নাম তার মফিজ। ও আইসে একদিন মাদ্রাসায় বলতেছে, হুজুর আমাদের বাড়ি 2টা হিন্দু মিস্ত্রি ছেলে, আমাদের গোপালগঞ্জের পূব এলাকা সাতপাড় বলতল ওই দিক দিয়ে খুব হিন্দু, আর ওই এলাকার মানুষ কাঠমিস্ত্রি বেশি, ওরা বিভিন্ন এলাকায় যে কাঠমিস্ত্রি কাজ করে। তো বলতেছে 2টা হিন্দু যুবক মিস্ত্রি আমাদের বাড়ি কাঠমিস্ত্রির কাজ করে। তো মফিজের আব্বা ফর্সা মানুষ, বুড়ো মানুষ, বড় দাড়ি, মেহেদি লাগাইছে নতুন, ফর্সা চেহারায় লাল মেহেদিওয়ালা দাড়ি, আর নতুন হজ করে আসছে, গায়ে ঘিয়া কালারের একটা জুব্বা, মাথায় একটা লাল রুমাল। ফজরের নামাজ পড়ে আমাদের আলগা বারান্দার পূর্ব পাশে, বারান্দা পূর্ব সাইডে ঘরের,
বারান্দায় বসে আব্বা লাল একটা জায়নামাজ বিছিয়ে বড় একটা কোরআন শরীফ খুলে একটা সোনালী ফ্রেমের চশমা চোখে দিয়ে আব্বা কোরআন শরীফ পড়তেছে। এর মধ্যে ওই যুবক ছেলে দুইটা হিন্দু, ওরা ওই উঠানের পূর্ব পাশে কাঠের কাজ করতেছে। ওরা ওই আতুরো ধরা নিয়েনো ধরা বাড়ি দুড়ি না দিয়ে এইরকম মুসরে দৌড়িয়ে ওই বুড়োর দিক চাই রয়েছে। তো এই 10-15 মিনিট ওইভাবে তাকাই রয়েছে, দুইজনে চোখ ফিরে না। পরে মফিজ যে কইতেছে তোরা আতুর নিয়ে যদি দাঁড়া বসে রয়েছিস তা কাজ করবি না, কোন দিক চেয়ে রয়েছিস? কয় যে দাদা কি কব, সত্যি কথা কলি তো নিজেকে গাড়ে পড়ে না কইও পারতেছি না। ওই যে জ্যাঠা যে বসে রয়েছে উনার দিক নজর পড়ার পরে আর চোখ ফিরেতে পারতেছি না। মুসলমান যত বুড়ো হয় তত তার চেহারা ফোটে, আর আমাকে এই বয়সের বুড়োরা যত বুড়ো হয় তত সোলাকুত্তর মতো দেয়া যায়। ওরাই কইছে, সেই কথাটা আমি নকল করলাম। বুড়ো হয়ে গেলে গাল ভেঙ্গে যায়, গালে গোস্ত থাকে না, দাড়ি দড়ি চাইছে, হাঁটু রান বার হইয়া বুসি বুসি দিয়ে যদি বসে থাকে দেখতে কেমন দেখা যায়। আর মুসলমান বুড়ো হয়, সুন্দর দাড়ি লম্বা হয়, দাড়িগুলো যদি মেহেদি লাগায় অথবা ফকফকে সাদা থাকে, মাথায় একটা টুপি থাকে, গায়ে সুন্দর জামা থাকে, জুব্ব থাকে, মাথার পর একটা রুমাল হইলে সত্যি ফেরেশতার মতো দেখা যায়। ইসলামের সব জায়গা সৌন্দর্য, ইসলামের কোনো জায়গা বা সুন্দর নাই। যে আমল করে না দেখবেন মুসলমানের মধ্যে যেটা খ্রিস্টান মার্কা, এহুদ হিন্দু বুদ্ধ মার্কা হয়ে গেছে, তারও এরকম নমো নমো ভাব দেয়া যায়, মুসলমানের মতোই দেয়া যায় না। মনুষ্যত্ব হারাই ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানবতা শিক্ষার জন্য এদিক মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খোদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি কি? মুসলমানি হলো নিজের সব কিছু নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, রুকুতে যে মাথা নত করে আত্মসমর্পণ, সিজদায় যে মাথা নত করে আত্মসমর্পণ, নিজের নফস আর চরিত্রে যা চায় সব জায়গা থেকে তারে জুতা মাইরা আল্লাহর সামনে সমর্পণ করা, আত্মসমর্পণ করে দেওয়া, এর নাম হলো মুসলমানি। আত্মসমর্পণ করার পরে এবার নিজ ইচ্ছা মতো চলা যাবে না। এনানে খোদ বাদস্তে খাজাদাদান, এনার মানে লাগাম, এনার মানে লাগাম, এনানে খোদ বাদস্তে খাজাদাদান। নিজের পীরের কাছে, নিজের আমিরের কাছে, নিজের মুরব্বীর কাছে মুখে একটা লাগাম লাগাইয়া ধরাই দেওয়া। ঘোড়ার মালিক যেমন পিঠে বৈশা লাগাম ধরে যে দিক টানে, ঘোড়া সেই দিক যাইতে বাধ্য হয়, ইচ্ছে মতো চলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি ঘোড়া হইয়া রুকু দিয়ে ঘোড়া হব, সিজদায় যাইয়া ঘোড়া হব, মুখে একটা লাগাম লাগাইয়া। আমার পীর হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজার হাতে ধরাই দেব, নবী আমারে যে দিক টানবে সেই দিক যাব, এর নাম হলো ইসলাম। কতক্ষণ? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মাওলানা, ওলা জনগণের কাছে জিজ্ঞেস করো, জানতে চাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা আর না জাননেওয়ালা, আমার দিক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? ঠান্ডা মাথায় জবাব দেন, পারে। এর আগে আর একটা জিজ্ঞাসা, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, এটাও কোরআনের হুকুম। আল্লাহ বলেন, কুল, নবী উম্মতের কাছে জানতে চাও, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনদিন সমান হতে পারে? একটা অন্ধ লোক 6 ফুট লম্বা, গায়ে তার 110 কেজি ওজন, বাহু মোটা মোটা, গায়ে হেভি শক্তি, মাথায় 5 মণ, 2.5 মণ 5 মণ উঠে দিল 2 বস্তা নিয়ে যাইতে পারে, বিশাল শক্তির অধিকারী, কিন্তু লোকটাও অন্ধ, এর হাতে একখান লাঠি আছে। আর একটা লোক চক্ষু বিশিষ্ট, আমার মতো হ্যাংলা পাতলা, আমার হাতেও লাঠি আছে। অন্ধ লোকটা এত শক্তিশালী আর আমি দুর্বল, দুইজনে যদি মারামারি লাগি মাইর খাবে কিনা? ওর গায়ে তো হেভি শক্তি, শক্তি যে কি হবে, বাইরে হবে কোন জায়গায়, সে জায়গায় তো চেনে না। আমি তো চৌকালা পাতলা মানুষ, ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ে ওরে শোয় ফেলাই দেবো, ঠিক না? শিক্ষিত আর শিক্ষিত তেমনই পার্থক্য, অন্ধ আর চোকালা যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত তেমনই পার্থক্য।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, জীবিত মানুষ আর মরা মানুষ কখনো সমান হইতে পারে? মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হইতে পারে না। আরে মরা মানুষটা যদি জাতিসংঘের মহাসচিব হয়, ওর 5 পাইরও দাম নাই মরার পরে, আছে? গরুটা মরিয়ে গেলেও তার চামড়া শুলিয়ে কাজে লাগানো যায়। জাতিসংঘের মহাসচিব মরে গেলেও চামড়া দিয়ে জুতো হয়, ওর কোনো তার দাম নাই। মরা মানুষ আর তাজা মানুষ যেমন পার্থক্য, আরে অন্ধ আর চোকালা যেমন পার্থক্য, আল্লাহু আকবার, মূর্খ আর শিক্ষিতর পার্থক্য তেমন। শিক্ষিত আর শিক্ষিত সমান হতে পারে না। আমাদের দেশে এই জন্য একটা প্রবাদ প্রচলিত আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। যার মধ্যে শিক্ষা আছে সেই তো শিক্ষিত। শিক্ষা জাতির, বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড চেনেন না? মেরুদণ্ড বাংলায় কয় নীল দাঁড়া, এদিকে কয়নি নীল দাঁড়া। গাড়ির থেকে যে হাড়টা মাঝখান দিয়ে গেছে আমার খুঁটির মতো সোজারি ধরে রাখতে জন্য, এর নাম হলো মেরুদণ্ড, নীল দাঁড়া। যার মেরুদণ্ড নাই সে সোজায় থাকতে পারে না। আপনার যদি অ্যাক্সিডেন্ট করে মাজা ভেঙে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, সোজায় থাকতে পারবেন না। কেচোর মেরুদণ্ড নাই, সোজায় দাঁড়াতে পারে না, এভাবে সোজা মাটিতে ঘষে ঘষে চলে। মেরুদণ্ড যাদের আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে। তো কোন জাতি যদি সোজা হয়ে দাঁড়াইতে চায় সমাজে, তাহলে সেই জাতির মধ্যে শিক্ষা লাগবে। কি লাগবে? শিক্ষার জন্য জাতির মেরুদণ্ড। তবে আমাদের এই বক্তব্যটা সঠিক, কিন্তু বুঝার ভুল আছে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা আমরা চিনি না। আমাদের দেশে সুশিক্ষার অভাব নাই। আমাদের দেশে সুশিক্ষা কোনটা এটাও চিনি না। আমাদের দেশে আইএ পাসের অভাব নাই, বিএ পাসের অভাব নাই, বিসিএস পাসের অভাব নাই। ডিসি হইতে কি 4-5 পাস করলে কি ডিসি বানায়? কথা কয় না, একটু কথি হবে। 5 পাস করলে ডিসি বানায় না? ম্যাট্রিক, আইএ, বিএ, শুধু এমএ, বিসিএস ক্যাডার ছাড়া ডিসি হবে না। এসপি হতে বিসিএস ক্যাডার লাগবে, টিওনো হতে বিসিএস ক্যাডার লাগবে, জজ হইতে বিসিএস ক্যাডার লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? সচিব হইতে বিসিএস ক্যাডার লাগবে, ডিআইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, আইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, সেনা প্রধান হইতে বিসিএস ক্যাডার লাগবে। বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করছে, বোঝা যায় এনাদের মেরুদণ্ড খুব শক্ত। কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হইয়া কোর্টে বসে উল্টা বিচার করে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়। এটা তো ওই সমস্ত বিসিএস ক্যাডার, ওই সমস্ত বিসিএস ক্যাডার। ডিসি হইয়া হাজার হাজার টনকে টন মাইরা দেয়, টিওনো হইয়া টনকে টন মাইরা দেয়, এমপি মন্ত্রী মিনিস্টার হইয়া বড় বড় শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির হক মেরে দেয়। এই দেশের চোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে, চোকালাদের টাকা কাড়িয়ে নিয়া কানাডায় বিল্ডিং বানায়। চোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। এইটা করছে যারা, তারা কি শিক্ষিত না মূর্খ? নো, তারা শিক্ষিত। আইএ, বিএ, এমএ, বিসিএস পাস, যেই শিক্ষারে মেরুদণ্ড বলেন ওই শিক্ষাই তারা শিক্ষিত। অথচ এমন মাইর দিয়ে বাংলাদেশকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিয়া কে কোথায় পালায় বেড়ায় দোস্ত খবর নাই। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, বিধবা ভাতা বেঁচে খায়, এতিম ভাতা বেঁচে খায়, রাস্তার খোয়া মারিয়ে খেয়ে বেলে, রাস্তার পিস খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে বেলায় দেয়, কারেন্টের তার খাইয়ে বেলায় দেয়, সরকারি ভবনগুলো মারিয়ে খেয়ে বেলায়, বিরিতির রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকোয় দেয়। এগুলো তো ওই সমস্ত শিক্ষিত। তাহলে এরপরে তারা জেনা করে, ব্যভিচার করে, বৌথুয়া সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বৌথুয়া সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়। আর যত 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর সব করে, এদের বস্তা ভরা সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রেজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার? মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। খোদার কসম, ওই জায়গায় যদি একজন হক্কানি আলেম বসে, একজন হক্কানি আলেম বসে যদি বিচারপতির আসনে, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। একজন আলেম যদি ডিসি হয়, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন আলেম যদি এই পদে যায়, অন্যায় করবে না। আপনাদের যশোরের সন্তান মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় ধর্মমন্ত্রী ছিলেন।
আমরা সে সময় বুঝি নাবালেগ না, আমরা সে সময় বুঝি। ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব ছিলেন, এরশাদ সাহেবের কাছে মাঝে মাঝে অফিসিয়াল খাতাপত্র জমা হতো। বিশেষ করে উনি লক্ষ্য করতেন টিএ বিলটা, সংসদে আলোচনা হচ্ছে টিএ বিল নিয়ে। টিএ বিল বুঝেন, মন্ত্রীরা বিভিন্ন দিক সফরে যায়, বিভিন্ন সরকারি কাজে যায়, ওই সরকারি কাজে গেলে যে খরচ দেওয়া হয় ওই খরচের নাম হলো টিএ বিল। এই টিএ বিলের ভাউচার দেখাইতে হয়। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব একদিন সব এমপি মন্ত্রীদের টিএ বিল দেখতেছিলেন। একজনের 20 লাখ, একজনের 30 লাখ, একজনের 10 লাখ, একজনের 5 লাখ, এরকম ভ্যারাইটি আছে। 5 লাখ বলতে কেউ নাই, সর্বনিম্ন 10 লাখ। মুফতি ওয়াক্কাস সাহেবের টিএ বিল মাত্র 35 টাকা। কয় টাকা? 35। দেইও উনি হাসতেছে, কয় হুজুর এই 35 টাকাতে কি এরছেন? কয় যে আমি সংসদে আসছি বাইসাইকেলে, আসার পথে মাঝে মাঝে 2-5টা লিক হয়েছে, সে সময় 1 টাকা লিক। কয় 1 মাসে আমার 30-35টা লিক হয়েছে, সে লিক সারতি 35 টাকা, তাই স্যার আমার টিএ বিল নাই। জাতির টাকা সকালাদের সামনে মাইরে লুটে পুটে নিয়ে কানাডারে বিল্ডিং বানাও, লন্ডনে বিল্ডিং বানাও, বিদেশে যে দালান দাও। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যায়, আমি কসম দিয়ে বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আস্তে কন, হতে পারে। ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কোন শিক্ষায় শিক্ষিত হলে মানবতা পাওয়া যায় সেইটা আমাকে বুঝে নিতে হবে। রাস্তায় দাঁড়াইয়া রশি টানায় মোটরসাইকেল কারে এক পার্টি, আছে না নাই? গাছ কাটিয়ে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে এ ভদ্রলোকরা দেশে আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলবো, লুচ্চমি করে না, টনমন মারে না, প্রমাণও করে দেখাবো। গত রাত্রে, আগের রাত্রে আপনাদের এই মাগুরার মাহফিল, মৌলানা উসমান গনি মুসাফরি উলামায়ে কিরাম সবাই চেনে। তার কাউন্সিল মাঝে মাঝে দেখতে যাই, সে একজন চেয়ারম্যান মৌলানা, বক্তাও ভালো মানের বক্তা। 9 জন মেম্বার তার। আগে দাঁড়িয়ে রাখতো না, এখন মেম্বাররা দাঁড়িয়ে রেখে ফেলাইছে। আগে কাউন্সিলের ভিতরে নামাজের জায়গা ছিল না, চেয়ারম্যান সাহেব নামাজের জায়গা বানাইয়া চেয়ারম্যান হয় ইমাম আর মেম্বাররা হয় মুসল্লি। চেয়ারম্যান হয় ইমাম, মেম্বাররা হয় মুসল্লি। এরকম সরমুনায় দলের 10 থেকে 12 জন চেয়ারম্যান আছে। উপজেলা চেয়ারম্যান ছিলেন মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। হুজুরের সাথে এবার একদিন এক জায়গা মাহফিল হয়েছে। এই 12টা ইউনিয়নের চেয়ারম্যানদের নামে কোনো ক্লেম নাই, কোনো বদনাম নাই, জনগণের পক্ষ থেকে কোনো সমালোচনার অভিযোগ নাই। আল্লাহু আকবার। এরা কয়জন মাদ্রাসার হুজুর? এরা বড় বড় জেনারেল শিক্ষিত না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতির হক মেরে খায়, সেই শিক্ষায় তারা শিক্ষিত না। জাতির হক যত বুঝে দেয় যেই শিক্ষায় শিক্ষিত হইয়া, এরা সেই শিক্ষায় শিক্ষিত। সেটা হলো কোরআনের শিক্ষা, সেটা হলো হাদিসের শিক্ষা। কাজেই এখন থেকে বলবো, মুতলাক ভাবে বলবো না শিক্ষা জাতির মেরুদণ্ড, বলবো কোরআন হাদিসের শিক্ষা জাতির মেরুদণ্ড। আরে হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাত, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, নোয়াপাড়া মাদ্রাসা, যশোর রেল স্টেশন, ধরাটানা মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এই জাতীয় অন্যায় করে না। আমার ছাত্ররা মদ গাঁজা বা ফেন্সিডিল খায় না। মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে পুলিশ আসে, ও হিসাব আসে, স্টেজে আসে কয় হুজুর আমারে 2 মিনিট সময় দেবেন। কেন? আমার 2টো কথা বলতে সরকার আমারে পাঠাইছে। উনি এই জায়গায় আইসা এই ওয়াজের মাঠে স্টেজে আইসা কয় কি, আপনারা মাদক গ্রহণ করবেন না, আপনারা মাদককে না বলুন। এই মাদকের রস করতে আইছে। একবারও উনি কয় না আপনারা ঘুষ আমাদেরকে দেবেন না, এ কথা কয় না। আমাদেরকে ঘুষ দেবেন না তা কয় না, পোলা মানে মদ খায় তাই চেয়েছে। আমি বললাম স্যার, আমার এই স্টেট প্যান্ডেলে যারা আছে এই একজনে মদ গাঁজা খাই না এই জায়গা বসে কমপক্ষে। আর আপনি রাত বরস করে যা ঠেকাইতে পারবেন না পারবেন সেটা আপনার ব্যাপার। কারণ আপনাদের মতো অনেক চিনি যারা গোপনে নিজেরাই মাদক ডিলারের কাছে মদ পৌঁছাই দিয়ে আসেন, ঠিক না? আমার একদিন এক ওসি সাহেব বলতে প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মাদ্রাসা একটা প্রোগ্রাম করব সরকারি ভাবে নির্দেশিত আমরা।
প্রোগ্রামটা আমাদেরকে একটু সুযোগ দেবেন। এটা মসজিদেও হতে পারে, বাইরেও হতে পারে। কি প্রোগ্রাম? কি কয় যে মাদক বিরোধী একটা আন্দোলন চলতেছে সরকারিভাবে, এ ব্যাপারে মাদ্রাসার ছেলেদেরকে একটু কিছু বলবো। আমি কলা আল্লাহর কিরে স্যার, আমার ছেলেরাও জানেই না। ও কইলে আবার দুই একজন তো বড় আছে, ওকে মধ্যে নিশা হতে পারে যে জিনিসটা কি একটু খাইয়ে দেই। জানে নাই, জানা না জানার মধ্যে যে থাক। সৌদি আরবে গেছি হজে, একজন বলতেছে, এক বন্ধু সৌদি আরবিয়ান বলতেছে, আমবাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে না ধূমপান নিষেধ, আর ও দেশে আরবিতে লেখে মামনুউত তাদখিন। মামনুউত তাদখিন মানে ধূমপান নিষেধ। তো ওই লোক কয় আমি এই সিগারেট খাবো না বলে পাকা সিদ্ধান্ত নেই, কিন্তু হঠাৎ করে কোনো জায়গায় যদি লেখা দেখি যে মামনুউত তাদখিন ধূমপান নিষেধ, সেই সময়টা না খাইয়ে পারি না, ওইটা দেখলি বরানে চাই। আমি কইলাম স্যার, আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, ভাং মাং এগুলো কিছু চেনে না। খালি খালি আপনি যে উজলই দিয়ে ওদের মধ্যে আবার নিশা বানাই দেবেন, দরকার নাই। ও যারা খায় সেই জায়গায় যান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান। আমাদের গোপালগঞ্জের একজন এমপি, ঢাকা এই আওয়ামী লীগের এমপি ছিল, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব, উনি আমাদের আর একজন এমপির বিপক্ষে, সেই এমপি আহমদ শফি সাহেবরে বলেছিল তেতুল হুজুর। এই কথার জবাব দিতে যে কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন, উনি বলেছিলেন, মাননীয় স্পিকার, মাননীয় এমপি সাহেব সম্ভবত, মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত উলামাই কিরাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না। আলেম উলামার যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই, যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা কোঠে বলে ফেললেন। আমি কাজী ফিরোজ রশিদ, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা আমি কিভাবে চালাই? আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি 160 টাকা স্কয়ার ফিটে, আর আমার মাদ্রাসা হেফজখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি 180 টাকা স্কয়ার ফিট। কেন দিলাম বেশি কইরা? আমার এই ফ্লোরের পর বইছে টেলিভিশন দেখবো, ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর ওই ফ্লোরের পর বইছে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। এই আমার গুনার ফ্লোরের উপরে এইটা আমার গুনাহ হবে, যেই ফ্লোরে এইটার দাম বেশি হবে, আর কোরআনের ফ্লোরের দাম কম হবে। আল্লাহ মেনে নেবে না, আমাকে আল্লাহ অপমান করবে। কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই, আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই। আমি খাই 65 টাকা কেজির চাউল, আমার ছাত্রদেরকে কিনে দেই 70 টাকা কেজির চাউল। এরকম আমি কেন করি? আমি চাউল খাই, আমার বউ ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়বো, আর ওরা ওই চাউল খাইয়া আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকবে। কাজে আমার চেয়ে তারা দামি চাউল খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি, হুজুরদের এসি তার চেয়ে দামি বানাই দিছি, কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো, ওরা শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা খাইয়ে ঘুমাই থাকবো। আমরা আমাদের দোয়া করি না, ওরা আমাদের চাইল খেয়ে আমাদের জন্য দোয়া করবে। কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে। আমার দিক তাকান, পিছনে তাকান না, সময় কম, যার যেখানে বসার দরকার সে বসে নেবেন, অতটা মহাব্বত দেওয়ার দরকার নেই। এদিক তাকান। আল্লাহু আকবার। এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন, আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না, সকালবেলা তারা ঘি মাখন পরাটা পায় না, তারা সর্বি কলা সাগর কলা খায় না। বহুত গরিবের পোলা সকালবেলা 4টে পান্তা ভাত অথবা একখান টোস এক গিলাস পানি খাইয়া উঠছে, তারা রাত 3টের সময় খুদায় পেটটায় তুই তুই করে সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর কোরআন নিয়ে বইসা যায়, আল্লাহর সাথে তারা গল্প করে। আর বড় লোক জমিদারের পোলা পানগুলো